প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বিডিসি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির 3D ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো অনেকেই আবার আমাদেরকে কমেন্ট করে থাকেন যে ভাই ফ্লোর প্ল্যান সহ ভিডিও দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো। তো আজকে যে ডিজাইনটি আমরা আপনাদের মধ্যে উপস্থাপন করব ইনশাল্লাহ, এই বাড়িটির সম্পূর্ণ ফ্লোর প্ল্যান সহ এখানে 3D ডিজাইনটা আমরা কিভাবে সাজিয়েছি সম্পূর্ণরূপে আমরা বিস্তারিত উপস্থাপন করব এবং আমরা কত টাকা বাজেট দিয়েছি, কার জন্য করেছি। তো এটা মূলত আমরা জাপান প্রবাসী আমিনুল ভাইয়ের জন্য করে দিয়েছি, চাঁপাইনবাবগঞ্জে ওনার বাড়ি। তো আমরা সম্পূর্ণ ডিটেলস আমাদের ড্রয়িংয়ে উল্লেখ করে থাকি, সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব, কত স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা আছে সম্পূর্ণ ডিটেলস। তো আপনারা যদি দেখেন এই বাড়িটির, যদি আপনারা এই অ্যাঙ্গেল থেকে দেখেন, দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখা যাবে বাড়িটিকে। খুবই সুন্দর করে আমরা লাক্সারিয়াসভাবে একটি ডুপ্লেক্স ডিজাইন করে দিয়েছি। তো যারা এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলেই আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমরা আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। আমরা সারা বাংলাদেশেই 64 জেলাতে বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো করে অনলাইনের মাধ্যমে পাঠিয়ে থাকি। তো বন্ধুরা দেখেন, এই বাড়ির সামনে যদি দেখেন, সামনে দুটি গোল পিলার আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যদি উপর থেকে দেখেন এই বাড়িটিকে ঠিক এরকম দেখা যাবে। খুব সুন্দর করে আমরা ছাদের উপরে গার্ডেন করে দিয়েছি এবং সিঁড়িটা মাঝখানে দিয়েছি, সিঁড়িটা রাউন্ড সিঁড়ি আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এবং খরচ সহ এই বাড়িটির বিস্তারিত জেনে যাবেন। যারা ক্লাসিক্যালভাবে চাচ্ছেন 2025 সালে একটি ডুপ্লেক্স বাড়ি করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালকনিগুলোর মধ্যে আমরা খুব সুন্দর করে এখানে গার্ডেন দিয়েছি এবং এখানে যে পাশে জানালাগুলো দেখতে পাচ্ছেন সেখানে আমরা নীল কালারের একটা রুফ টালি ব্যবহার করেছি এবং ব্যালকনির নিচেও আমরা রুফ কালারের রুফ টালি ব্যবহার করেছি। এবং যাদের মোটরসাইকেল আছে তাদের জন্য কিন্তু আমরা এখানে একটা ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে পোস্টের নিচে একটি মোটরসাইকেল অনায়াসে রাখা যায়। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের উপর থেকে দেখতে বাড়িটা ডিজাইন। এবং যদি আপনারা ডান সাইড থেকে দেখেন, তাহলে বাম সাইড থেকে দেখলে বাড়িটাকে ঠিক এরকম দেখা যাবে। খুবই সুন্দর এবং খুবই ক্লাসিক্যালভাবে আমরা আজকের এই ডিজাইনটিকে সাজিয়েছি। তো বন্ধুরা, এই বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ সব মিলিয়ে আমরা দেখানোর চেষ্টা করব এবং টোটাল স্কোয়ার ফিট হচ্ছে 1560 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা সাজিয়েছি। এখানে ব্যালকনিগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে এমএসের গ্রিল ব্যবহার করা হয়েছে, পুরো কাভার করে দিয়েছি। এবং এপাশ থেকে দেখতে পাচ্ছেন যে আমরা জানালাগুলোতে অনেক সুন্দর করে একটা বক্স সিস্টেম ডিজাইন সাজিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পোস্ট ডিজাইনটাকে কিন্তু অনেক সুন্দর করে এখানে রাউন্ড শেপের একটি ডিজাইন দিয়েছি গোল পিলারের মাধ্যমে। এবং এখানে যে গোল্ডেন কালারের একটা গ্রিল দিয়ে দিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা। যারা এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইন দেখতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন দেখার জন্য। তো বন্ধুরা, যদি আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যান আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যদি আপনারা ফ্লোর প্ল্যানটা সুন্দরভাবে দেখে নেবেন, বুঝে নেবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যেহেতু আমাদের ফ্লোর প্ল্যানটা করা আছে। তো দেখেন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। এখানে প্রথমে যদি আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা দেখাবো, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটি প্ল্যান অফ ডুপ্লেক্স বিল্ডিং। তো এটা আমরা চাঁপাইনবাবগঞ্জে করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল হক। এবং এখানে আমাদের এই বাড়িটির ওনার সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা এখানে উল্লেখ করেছি, ওনার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এবং এখানে আমাদের টোটাল বিল্ডিং এরিয়া হচ্ছে 1560 স্কোয়ার ফিট, দেখতেই পাচ্ছেন। এবং এখানে আমাদের কোম্পানির লোগো, কোম্পানির নাম, আমাদের অফিস ঠিকানা এবং আমাদের ফোন নাম্বারটা দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনাদের ডিজাইনগুলো আমাদের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান। আপনারা যদি প্রথমে সামনে দেখায় আপনাদেরকে, ফোর্সের ডিজাইনটা আমরা সাজিয়েছি 12 ফিট বা 10 ফিটের মাঝে। এবং এখানে দেখতে পাচ্ছেন ফোর্সের ভিতরে ঢুকলে আপনারা বেশ বড়সড় একটি ড্রয়িং রুম পাবেন, যেটা 19 ফিট বা 13 ফিটের মাঝে আমরা সাজিয়েছি। এখানে সোফা দিতে পারবেন এবং খুব খোলামেলা একটি জায়গা এখানে রাখা আছে। এবং রাউন্ড সিটের নিচে একটি বেসিন দেওয়া আছে এবং এখানে একটি পর্দা হবে, যাতে করে বাড়ির ভিতর থেকে বাইরের মানুষ যাতে একটা পর্দাশীল যাতে থাকা যায়, সেই জন্য জিনিসটা দেওয়া। এবং আপনারা দেখেন সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে, 9 ফিট বা 4 ফিটের মাঝে দুটি ব্যালকনি দেওয়া হয়েছে। এটা হচ্ছে নিচতলার ফ্লোর প্ল্যান। এবং বাড়ির ভিতরে ঢুকলেই আপনি চাচ্ছেন যে পাবেন একটি 15 ফিট বা 18 ফিট 11 ইঞ্চির একটি ডাইনিং রুম। এবং এপাশে একটি কিচেন রুম আছে 12 ফিট বা 13 ফিটের মাঝে। এবং এপাশে একটি প্রেয়ার রুম অর্থাৎ নামাজের রুম আছে 12 ফিট বা 8 ফিট 7 ইঞ্চির মাঝে। পাশে একটি ওয়াশরুম আছে, দেখতে পাচ্ছেন, যাতে করে আপনার ওয়াশরুম থেকে উজু করে নামাজ পড়তে পারে, সেই জন্য আমরা নিচতলায় এই সিস্টেমটা করে দিয়েছি। তো এখানে কিন্তু খুব সুন্দর করে নিচতলায় কোনো করা হয়নি। এখানে 51 ফিট বাই দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য রাখা হয়েছে 51 ফিট, প্রস্থ রাখা হয়েছে আপনার 44 ফিট। তো টোটালি কিন্তু 1560 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই সম্পূর্ণ বাড়িটি আমরা সাজিয়েছি। এবং বাড়ির রাউন্ড এরিয়া হচ্ছে, বাউন্ডারি এরিয়া হচ্ছে 40 ফিট 8 ইঞ্চির মধ্যে আমরা সাজিয়েছি।
তো অবশ্যই আপনারা সুন্দরভাবে দেখে বুঝে নেবেন। নিচতলা একটি মাস্টার বেডরুম আছে, দেখতে পাচ্ছেন 12 ফিট বাই 13 ফিটের মাঝে, এবং একটা রাউন্ড সিঁড়ি দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে রাউন্ড সিঁড়ি দিয়ে আপনারা চাইলে ফোর্সটা ব্যবহার করতে পারবেন, এবং নিচে একটি বেসিন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের নিচতলার ফ্লোর প্ল্যান। আশা করি বুঝতে পেরেছেন, এবং যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আপনারা আমাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ফ্লোর প্ল্যানটা যদি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আর এই মাস্টার বেডরুমের সাথে একটা টয়লেট আছে দেখতে পাচ্ছেন, 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিটের মাঝে। দুইটা টয়লেটই সেম, একটা হচ্ছে পেয়ার রুমের জন্য আর একটা হচ্ছে মাস্টার টয়লেট বেডরুমের জন্য অ্যাটাচ দুইটা টয়লেট। অর্থাৎ নিচতলায় আপনি পাচ্ছেন একটি বেডরুম, একটি পেয়ার রুম, একটি কিচেন, ড্রয়িং কাম ডাইনিং স্পেস, লিভিং রুম সবই আপনি পাচ্ছেন। দোতলায় এসে আপনি পাবেন, দোতলায় এসে আপনি কী পাবেন সেটা আপনি একটু ভালো করে বুঝে নেবেন। এটা হচ্ছে রাউন্ড সিঁড়ি দিয়ে আসলে আপনি ফোর্সটা ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে। এখানে আবার পোস্টের সামনেও আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি দেওয়া হয়েছে, এবং উপরে নিচে সেমভাবে পোস্টের ডিজাইন রাখা হয়েছে 12 ফিট বা 10 ফিটের মাঝে। সামনে দুটি গোল পিলার আছে, এবং উপরতলাও আপনি যে ব্যালকনিগুলো পাবেন সেগুলো সেম সাইজ আছে, এবং উপরতলা অর্থাৎ দোতলার মধ্যে আপনি পাবেন মোট 4টি বেডরুম পাবেন। দেখতে পাচ্ছেন বেশ বড়সড় 4টি বেডরুম পাবেন, স্টোর রুম পাবেন, এবং ড্রয়িং রুম পাবেন, ডাইনিং রুম পাবেন। আসলে 1560 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করলে আপনি সব কিছু খোলামেলা একটা পরিবেশ পাবেন। দেখতে পাচ্ছেন বেডরুমগুলো 12 বাই 13 করে পাবেন, এবং মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন যে এটার সাথে একটা টয়লেট আছে 7 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট 6 ইঞ্চির মাঝে টয়লেটটি দেওয়া হয়েছে। তারপরে বন্ধুরা এই পাশে কমন টয়লেট রাখা হয়েছে, এটাও মাস্টার টয়লেট হিসেবে চাইলে ব্যবহার করতে পারবেন এবং কমন টয়লেট হিসেবে ব্যবহার করতে পারবেন। এটার মূলত এটা হচ্ছে ডাইনিং রুমটা 15 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চির মাঝে ডাইনিং রুমটা দেওয়া আছে, এবং এপাশে একটি বেসিন আছে, এবং এটার সাথে একটি বেড আছে 12 ফিট বাই 13 ফিট, এবং দেখতে পাচ্ছেন কমন টয়লেটের সাইজ দেওয়া আছে 7 ফিট বাই 5 ফিট, এবং স্টোর রুমের সাইজ দেওয়া আছে 9 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট। তো আসলে একটা বাড়ির জন্য, একটা ক্লাসিক্যাল বাড়ির জন্য আমি মনে করি এর চেয়েও ভালো ডিজাইন বা এর চেয়েও ভালো কমিউনিকেশন আমি আশা করি যে আপনারা কোথাও পাবেন না। কারণ আমরা জায়গা নষ্ট না করে কীভাবে ডিজাইনটাকে সাজিয়েছি দেখেন, এখানে প্রত্যেকটা জিনিস আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে উল্লেখ করেছি। এখানে কলম থেকে শুরু করে আমাদের বেসের সাইজ এবং ফুডিং, কলমে কী হবে, রডে কী হবে, বিশেষ করে সব কিছুই আমরা এখানে একটা ডিজাইনে দিয়েছি। আমাদের এক একটা ডিজাইন প্রচুর, মোটামুটি 40 থেকে 50 পেজের ডিজাইন হয়। আমরা ডিজাইনের মধ্যে একটা বাড়ির যতটুকু যা যা দরকার হয় আমরা সব কিছু একদম স্ট্রেট ফরওয়ার্ড আমরা উল্লেখ করি, যাতে করে গ্রামের মিস্ত্রিরা কাজ করতে পারে এই ড্রয়িংটা দেখে। তারপরে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা সাইট ভিজিট করি, এবং সমস্যা যদি হয় সেটা সমাধান করার চেষ্টা করি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের টোটাল এই বাড়িটির টোটাল কস্ট। এখানে কি কি মালামাল লাগবে, কতটুকু লাগবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। কত টন রড লাগবে নিচতলায় এবং কত টন রড লাগবে উপরতলায়, এখানে সব কিছু আমরা এখানে আলাদা আলাদা করে আমরা উল্লেখ করে দিয়েছি, যাতে করে আপনাদের কাজ করার ক্ষেত্রে সুবিধা হয়। এটা হচ্ছে নিচতলা এখানে দেখতে পাচ্ছেন কি কি লাগবে, কতটুকু লাগবে, এটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। টোটাল কস্ট এখানে 7.5 টন রড লাগবে দেখতে পাচ্ছেন নিচতলায়, এবং দোতলায় গিয়ে আপনার দেখা গেছে যে রডটা আপনার আরও কমে যাবে, তখন আপনার 4.5 টন রড লাগবে, অর্থাৎ 4 টন 60 কেজি, মানে 460 কেজি রড লাগবে, 4060 কেজি রড লাগবে হচ্ছে দোতলায়। তো এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আর এই বাড়ির ডিজাইন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, বা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে ডিজাইনটি সংগ্রহ করতে পারেন। যাদের এরকম করে 51 ফিট বাই 40 ফিট জায়গা আছে তারা খুব সুন্দরভাবে এই জিনিসটাকে সাজিয়ে নিতে পারবেন, এবং যারা একটু ডুপ্লেক্স বাড়ি করবেন বিশেষ করে তাদের জন্য এই ডিজাইনটি আমি মনে করি খুব সুন্দর একটি ডিজাইন হবে ইনশাল্লাহ, যদি আপনারা করতে চান। তো বন্ধুরা দেখেন, এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান দেখানোর পরে এটা হচ্ছে আমাদের টপ থেকে দেখতে বাইরে থেকে এরকম দেখা যাবে। ব্যালকনিতে গার্ডেন দেওয়া আছে, এবং ফোর্সের ডিজাইনের উপর অনেক সুন্দর করে আমরা রেড কালারের একটি রুফ টালি দিয়েছি, যাতে করে দেখতে একটু আকর্ষণীয় হয়। এবং একটা বাড়ি যখন আপনি টাকা খরচ করে করবেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটাকে 3Dর আলোকে যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করতে হবে, এবং দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং ডিজাইনটি করতে হবে, যারা আপনার বাড়িটাকে সম্পূর্ণ তত্ত্বাবধান করে দিতে পারবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও এরকম একটি বাড়ির খরচ সহ বিস্তারিত জেনে যেতে পারে। আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই বাড়িটির আমরা টোটাল বাজেট দিয়েছিলাম হচ্ছে আপনার 68 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন যে 68 লক্ষ টাকা হলে বর্তমান সময়ে আপনিও 1560 স্কোয়ার ফিটের একটি বাড়ি আপনি পুরোপুরি একটি ডুপ্লেক্স বাড়ি করে ফেলতে পারবেন, যেটার মোট 5টি বেডরুম থাকবে, নিচতলা 1টি বেডরুম এবং উপরতলা 4টি বেডরুম।
এবং আপনি যদি প্রপারলি যদি ইলেকট্রিশিয়ান প্লাম্বার যদি ভালো ম্যাটেরিয়াল ইউজ করেন তাহলে আপনাকে 70 থেকে 75 লক্ষ টাকা খরচ করলে আপনি খুব সুন্দরভাবে এই বাড়িটাকে কমপ্লিট করতে পারবেন 1560 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।